অসময়ে খুব নিরামিষ খেতে ইচ্ছে করছিল কাঁঠাল দিয়ে। ভাগ্যিস ফ্রিজ খুলে দেখি কিছু ফ্রোজেন করা কাঁঠাল আছে, কাঁচা কাঁঠাল, আর তা দিয়েই তৈরি করে ফেললাম নিরামিষ। আসসালামু আলাইকুম দর্শকগণ, রুচির রাজু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তাই ভাবলাম একটু কাঁঠাল নিরামিষ যদি পেতাম খুব বেশি মন্দ হতো না। যেই ভাবা সেই কাজ। আর তার সাথে অবশ্যই থাকবে সিমের বিচি। 200 গ্রাম সিমের বিচি হবে। এগুলো টেলে একদম মুচমুচে করে নিয়েছি। তারপর শিলপাটায় একটা ছালার বস্তা দিয়ে বা ভারী কাপড় দিয়ে পরিষ্কার করে এগুলোকে বেটে নিয়েছি। 2-4টা নর্মাল বাটা দিয়েছি, এতে করে খোসাটা আলাদা হয়ে গিয়েছে। তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্য যে গুঁড়াগুলো ছিল সেগুলো কিন্তু পানি ধোয়ার সাথে চলে গিয়েছে। আর এখানে নানান রকমের সবজি নিয়ে নিয়েছি। এই সবজিটা আমি আসলে মেনশন করে দিচ্ছি না। যখন কাঁচা কাঁঠাল পাওয়া যায় তখন কাঁচা কাঁঠালকে এরকম টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে জাস্ট সামান্য লবণ দিয়ে একটু কড়াইতে দিলে গায়ের পানিটা দিয়েই কিন্তু একটু ভাপা ভাপা ভাপ চলে আসে। আমি কিন্তু একদম ভাপ দেইনি বা একদম সিদ্ধ করিনি। এই নিরামিষটা আমার মাকে দেখেছি একদম কাঁচা কাঁচা তৈরি করতে, না মানে মশলাটা না কষিয়ে। এতে করে এখানে আমি দিলাম প্রথমেই যে কেটে রাখা শক্ত সবজিগুলো ছিল সেই সবজিগুলো, আর এখানে একটু বেশি করে কাঁচামরিচ দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। আর তার সাথে আমি শিমের বিচিটাকে একটু সিদ্ধ করে আধা সিদ্ধ করে নিয়েছিলাম। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু কোনো তেল দিচ্ছি না, তেলটা পরে দিব। ফুল হিটে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। তবে অবশ্যই মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর আমি এখানে অফ ক্যামেরায় এখানে একটু বেশি করে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা আর 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা শিলপাটায় বেটে নিয়েছি। সবগুলো মশলা দেশি মশলা। শক্ত সবজিগুলো আর মশলাগুলো একটু কষে এলে আমি এখানে ফ্রোজেন করা যে কাঁচা কাঁঠালের টুকরোগুলো ছিল সেগুলো ফ্রোজেন অবস্থায় দিয়ে দিলাম। এতে করে আমার সময়টা সেভ হলো। সংরক্ষণের জন্য কাঁচা কাঁঠালগুলোকে আমি জাস্ট চুলায় দিয়ে এই একটু তাপ দিই, এতে করে কাঁঠালের গায়ের যে নিজস্ব পানিটা আছে একটু বের হয়। এই পানিটা শুকাতে শুকাতে কিন্তু কাঁচা কাঁঠালটা মোটামুটি আধা সিদ্ধ হয়ে যায়। আর সামান্য একটু যদি পানি থেকেও থাকে আধা সিদ্ধ হতে হতে, তাহলে এই পানিটা কিন্তু আমি আর ফেলে দেইনি। আমি কিন্তু কাঁঠালের সাথে এই পানিটা বক্সে করে রেখে দিই। এতে করে কোনো পুষ্টিগুণ আর নষ্ট হয় না। কাঁঠালটা মোটামুটি সিদ্ধ হয়ে এলে আমি এখানে যে তুলনামূলক কম শক্ত সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি একটু নরম শাকের ডোগান, পুঁই শাক নিয়েছি, এখানে লাউ শাক নিয়েছি, কুমড়া শাক নিইনি। আপনারা চাইলে যে কোনো রকমের শাক এখানে ব্যবহার করতে পারেন। অল্প করেই দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। আবার খুব বেশি আইটেমও যে দিতে হবে তাও কোনো ধরাবাঁধা নিয়ম নেই। অনেক সময় করি কি 10-15 পদের সবজি দিয়ে করি, আবার যখন থাকে হাতের কাছে অল্প কিছু সবজি, সিজনাল সবজি, আমি আজকে এখানে 8-10টা আইটেম দিয়ে রান্না করছি। আর প্রত্যেকটা সবজিরই নির্দিষ্ট কোনো কোয়ান্টিটি নেই। মোটামুটি 1-1.5 মুঠো করে এরকম সবজি যদি নেওয়া হয়, পাঁচমিশালি সবজি, তাহলেই ভালো হবে। আর একটু তুলনামূলক নরম সবজিগুলো বা শাকগুলো আস্তে পরে দিলে ভালো হয়। এবং প্রত্যেকটা ধাপের জন্য আলাদা আলাদা করে যখন লবণ দেওয়া হয় তখন কিন্তু খাবারের টেস্টটা খুব বেশি ভালো হয়। সম্পূর্ণ রান্নাটাই করছি কিন্তু ফুল হিটে, এবং অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে যখন আবার অফ ক্যামেরা যাচ্ছিলাম তখনও কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে। আর এই সবজিটা এক একজন এক এক রকম খায়, একটু কেউ শক্ত শক্ত করে খায়, কেউ গালা গালা করে খায়। আবার এই সবজিটা হয় কি পরের দিন যখন বেশি গালা গালা করে একটু শুকনো শুকনো করে গরম করা হয় তখনও কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটু বেশি করে করেছিলাম, মোটামুটি ভালো করে সবগুলো সবজি যখন একটু সিদ্ধ হয়ে আসবে আর কিছু কিছু আধা গালা হবে তখন একটু শক্ত শক্ত থাকতে আমি একটু নামিয়ে নিচ্ছি, মানে আস্তে আস্তে গোটা গোটা থাকতে। যখন আমি পরবর্তী দিন আবার গরম করে খাবো তখন কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে। তাই অনেক বেশি না গালিয়ে এক ঘিলে 2 পাখি মারলাম এক রেসিপিতেই। আর শেষ মুহূর্তে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে রসুন, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা দিয়ে একটা ভালো করে বাগার দিয়ে দিলাম।
ধনেপাতা আর থানকুনি পাতা না থাকায় দিতে পারলাম না। দর্শকগণ, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।